গরিব দুঃখীদের চোখে জল যারা ঝরিয়েছে, যারা কাঁদিয়েছে, তাদেরকে সহজে মেনে নেওয়া যাবে না। আব্বাস সিদ্দিকী ভাইজান একটা বয়ানে বলছে, ভিডিওটা আপনাদেরকে দেখাবো, আপনারা শুনুন ভিডিওটা আর লাইক শেয়ার কমেন্ট করুন। কিছু কিছু খবর আসছে যে কিছু কিছু টাকার বিনিময়ে দাগিগুলোকে সামনে নিয়ে আসার প্ল্যান চলছে। খবর আসছে, আপনাদের বলে যাচ্ছি, যদি প্রমাণ সহ তথ্য দিতে পারেন, দাগি তো লাঠি খাবে, কথা বুঝছেন না? কিন্তু যে সামনে নিয়ে আসবে তারও কিন্তু মাপ নাই, তাকে জনমের মতো একদম ছেটে বার করে দেবো। কেন এই গরিব অসহায় দুঃখীদের চোখের পানি যারা ফেলেছে তাদেরকে কোনোভাবে মেনে নেওয়া যাবে না। তার কাছে গিয়ে ক্ষমা চাও, যার চোখের পানি ফেলেছ তার কাছে ক্ষমা চাও। সে যদি মাফ করে দেয়, আমি আব্বাস সিদ্দিকী বা আমাদের কোনো আপত্তি থাকার জায়গা নেই। ঠিক না বেঠিক গো ভাই? কেন ইতিহাসে আমরা পড়েছি অনেক সাহাবা হুজুরদের ঘরে আবু জেহেল বাহিনীরা শহীদ পর্যন্ত করে দিয়েছে। এমনকি আমার নবী পাকের চাচা যান, তিনার কলিজা পর্যন্ত চিবিয়ে খেয়েছে। পরবর্তীতে সেই হিন্দার গোলাম ওয়াইসি তিনি কি করলেন? ক্ষমা চেয়ে তওবা করলেন, ইসলামের মধ্যে দাখিল করলেন। আহা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে মাফও করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যদি কেউ মাফি চায়, মাফি চাওয়ার সিস্টেমে আসুন, মাফ চান, ভুল হয়ে গেছে ক্ষমা চান। মানুষের কাছে অন্যায় করেছেন, ক্ষমা চাওয়া দরকার আছে না? না, ক্ষমা চাইলে তো আপনার দুনিয়াও ভালো, আখিরাতও ভালো হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, তা না করে আপনি গুজুর গুজুর কারোর সঙ্গে সেটিং এ যাবেন, মনে রাখবেন আপনার ইকুলও যাবে, উকুলও যাবে। হয়তো ধরতে একটু দেরি হবে, কিন্তু মনে রাখবেন টাকাও যাবে আর সেটিংটাও যাবে। কেন? মনে রাখবেন এই দলের মাথাতে, বুঝতে পারছেন তো, জাতা লোক বসে নেই। আমি হুজুর হতে পারি, কিন্তু কন্ট্রোলও করি আমি, এটা মাথায় রাখবেন, খেয়ালও রাখি। কথা বুঝে আসছে তো নাকি? গাদ্দারি চলবে না, চিটিংবাজি চলবে না, জুলুম চলবে না। আপনারা যেন দিন এই সুযোগকে কাজে লাগিয়ে কোন মানুষের উপরে জুলুম করে টাকা তুলে দুটো বাইক কিনে নেবো, এরকম যেন নিয়ত করবেন না তো। জোরে বলুন, এ নিয়ত করবেন না তো? হাত তুলে বলুন, করবেন না তো? যদি কেউ করে, জুম্মার দিন আমি